এ চাইল্ড ইজ বর্ন 20 years বিফোর হিজ বার্থ। মানে একটা সন্তান জন্ম নেয়, হ্যাঁ, তার জন্ম নেবার 20 বছর আগে। এই কথাটার অর্থটা কি? এর কথাটার অর্থ হচ্ছে যে একটা সন্তান জন্ম নেবার 20 বছর আগে, মানে ওই 20 বছর আগে কার জন্ম হয়েছে? ওর বাবা মার। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে অ্যাড টু দ্য জাস্ট। জাস্ট মানে কি? জাস্ট মানে হচ্ছে যেটা পারফেক্ট, যেটা ভালো, যেটা শুভ। যদি মানে অ্যাট লার্জ যদি বলো, যেটা মঙ্গল। তাহলে মঙ্গলের সাথে অ্যাড হও, নিজেকে যুক্ত করো। তোমার রঙে মিলছে না, আমার রং মিলছে না, মারো ট্রাম্প। এই ট্রাম্প হচ্ছেন ওই আদর্শ। তখন কি হয়? তুমিও মেনে নাও, আমিও মেনে নিই। একো অহম বহু শ্যাম। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তার মানে এই সমস্ত কিছু যা আছে সব ওই গড থেকে, সেই ওই এক বিন্দু থেকেই এই মহাসিন্ধু। সর্বভূতে বিরাজমানম ঈশ্বরম একমেব দ্বিতীয়ম। হ্যাঁ, সমাজে এই একটা আদর্শ চায়। ওই এক আদেশ যদি থাকে সমাজে, এক ওয়ান আইডিয়াল যদি থাকে, আর এই আইডিয়াল কি হতে পারে? অল ইনক্লুসিভ হতে পারে। ঠিক, এমন একটা আইডিয়াল যে সবাইকে ইনক্লুড করে, কাউকে এক্সক্লুড করে না, কাউকে ডিনাই করে না, কাউকে রিজেক্ট করে না। যে কোনো সোসাইটি, যে কোনো নেশন যদি এইরকম একটা আইডিয়াল পেয়ে যায়, এরকম একটা আদর্শ পেয়ে যায় যেটা অল ইনক্লুসিভ, সবাই সেই ছত্র ছায়ায় আশ্রয় পায়, ঠিক বর্তে যায় সেই সোসাইটি। আর তখন এই ব্যাটনটা যখন পৌঁছায়, তো ওই ওই যে জার্নি সবার একটা ব্যাটন হলে স্যাক্রেড হয়ে গেল। সেক্রেট জার্নি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে রয়েছেন অতিথি হিসাবে প্রীতম দা, যাকে আমরা ধৃতিমান সিং বলে জানি। ধৃতিমান দা, স্বাগত। দাদার পরিচয় দিতে গেলে, দাদা যে বিশ্বাসে, যে আদর্শে তিনি বিশ্বাস করেন, সে আদর্শ আমাদের জীবন, যে আমরা যেভাবে জীবন চালাই সেটাকে উনি একটু অন্যভাবে দেখেন। তাতে তিনি অনেক মানুষের মুখোমুখি হন, অনেক মানুষের সাথে তিনি সঙ্গ করেন, এবং তাতে করে তিনি সেই মানুষের সাথে সঙ্গ করার, তাদের জীবনের যে যাপন চর্যা, সেটাকে তিনি একটু অন্যভাবে দেখেন। তিনি অনেক কিছু লেখালেখি করেন, তার লেখা অনেক কবিতা, গান আমরা অনেক কিছু পাই। তো শ্রীমানদা, তুমি কিছু বলো। আমারও খুব ভালো লাগছে, আর হয়তো এটা তো আমার প্রথম একদম তোমাদের সাথে থাকা। আর এই নামটা যেরকম দিয়েছো, স্যাক্রেড জার্নি, তা আমার সবসময় মনে হয় যে জার্নি তো আছেই, তবে স্যাক্রেড আছে কিনা এটা নিয়ে তো একটা প্রশ্ন। তো স্যাক্রেড জার্নি যখন নাম দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে আমরা সবাই আশা করি যে আমরা যে যার যেরকম ভাবে, যেই ফিল্ডে, যেই সেক্টরেই যাত্রাটা হোক না কেন, সেটা যেন স্যাক্রেড হয়। আর স্যাক্রেড মানে নানা রকম কথা বলা যায়। স্যাক্রেডকে পবিত্র বলা যায়, শুদ্ধ বলা যায়, পিওর বলা যায়। তাহলে হয়তো আমরা যে যেরকম আছি, যে ফিল্ডে আছি, সেটা যেন উইথ পিওরিটি সেটা করতে পারি। হয়তো সেটাই কতটা কি আমার আর তোমার সাথে কথা হবে আমি জানি না, তবে দেখি, চেষ্টা করব আমরা যেন এটাও যেন স্যাক্রেড হয়ে ওঠে আমাদের, তোমার সাথে এই কথাবার্তাগুলো। 100বার। আচ্ছা প্রীতম দা, বর্তমান সমাজে এখন আমরা চারিদিকে দেখলেই দেখতে পাই, যারা ইয়াং জেনারেশন, ইয়াং ব্লাড যারা রয়েছে, তাদের জীবনে অনেক প্রবলেমের শেষ নেই। তাদের ডিপ্রেশন বলো বা এংজাইটি বলো, যাই আছে, তাদের প্রত্যেকের জীবনে রয়েছে। তারা পথভ্রষ্ট বলা যায়। কেন এটা কেন হচ্ছে? বর্তমান সমাজ এরকম কেন? অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, বেসিক রুটে প্রবলেমটা হয়ে যায় রুটে। একটা বাচ্চা যখন মনে করো জন্ম নেয়, বাবা মারা চায় যে সে একটা ভালো হয়ে উঠুক, কিছু একটা করুক। ছোটবেলার থেকেই যে প্র্যাকটিসেস গুলো আছে, তুমি দেখবে টোটাল কনসেন্ট্রেশনটা থাকে লাইভলিহুডের উপরে, জীবিকা উপার্জন। আর হ্যাঁ, প্রথমেই ফার্স্ট যখন এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন হয় একটা বাচ্চার, সন্তানের, শিশু, কোথায় হয় তুমি ভেবে দেখো। ফার্স্ট ইন্টারাক্টিভ সেশনগুলো তার বাবা মার সাথে হচ্ছে, বা বাড়ির গুরুজনরা তাদের সাথে হচ্ছে।
কিন্তু তারপরে যখন ঘরের বাইরে পা রাখছে, কোথায় রাখছে? সেই পরিবেশটা কোথায়? তাহলে এখনকার সময় যদি বলি, তাহলে ওই প্লে স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, হ্যাঁ। সেই সব জায়গায়। এবার ওই জায়গায় যে ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে, তুমি দেখবে সব কিন্তু ওই লাইভলিহুড ওরিয়েন্টেড, যে তারপরে জীবিকা, ওই ABCD বা 1 2 3 করে যে শুরু হচ্ছে, হ্যাঁ এই হতে 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 হয়তো যে কোনো স্কিল একটা ডেভেলপ করলো একটা মানুষের, সেই স্কিল নিয়ে এগোতে থাকলো এগোতে থাকলো এগোতে থাকলো। এই সমস্ত কিছু যেন মনে হয় যে লাইভলিহুড ওরিয়েন্টেড, হ্যাঁ জীবিকামুখী সব কর্ম। সেখানে জীবন, হ্যাঁ, এই জীবনটা যেন কোথাও 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 না কোথাও একটা পেছনে থেকে গেছে। জীবিকায় এগোতে এগোতে সেই মানুষটার যখন জীবন যখন টালমাটাল হতে থাকে, হ্যাঁ হ্যাঁ, যখন কোনো একটা অ্যাডভার্সিটিজের মধ্যে পড়ে বা বিরূপ একটা কোনো অবস্থায় পড়ে, তখন জীবন খোঁজে। ঠিক। তাহলে ভেরি বিগিনিং অফ লাইফ যদি জীবনের সম্বন্ধে যদি শিক্ষাটা আরম্ভ হতো, যে হাউ টু লিড লাইফ, হাউ টু বি এ গুড হিউম্যান বিইং, একদম এইরকম তো কোনো ট্রেনিং ব্যবস্থা নেই। কিন্তু তুমি যদি দেখো আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা, সেখানে শিক্ষার আরম্ভই হতো গুরুকরণ দিয়ে, একদম যে আমি গুরুকে আগে গুরুর কাছে গিয়ে দীক্ষা নিয়ে তারপরে শিক্ষা ধরতো, তাই না? ব্রহ্মচর্যের একটা হ্যাঁ, পদ্ধতি। এখন দীক্ষার ব্যাপারটাই নাই। দীক্ষা মানেই হচ্ছে এফিসিয়েন্সি, দক্ষতা। এই দীক্ষার দিয়ে ইনিশিয়েট হলো, তারপরে আস্তে আস্তে করে শিক্ষাটা ঢুকছে। এইটা এখন ল্যাকিং। ঠিক। আর তার দরুন কি হয়েছে, কি জীবন আর জীবিকা দুটো এক হয়ে গেছে। এই আলাদা থাকেনি বলে জীবিকা যেই একটু নড়ে ওঠে, হ্যাঁ আমার জীবনও নড়ে ওঠে। ঠিক। এটাই আমার মনে হয় যে এটা বেসিক প্রবলেম। আর তুমি যেটা বললে যে স্ট্রেসফুল লাইফ এতগুলো হয়, একটা জিনিস হয়তো এখন যদি এই কথাটা আমি বলি, লোকে হয়তো পাগল বলবে, মাথা খারাপ বলবে, যে আবার কি কথা। হ্যাঁ এখনকার একটা ডিজিজের মতন হয়ে গেছে একদম। একটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাম্বিশন। কেননা তুমি দেখবে যে প্রত্যেক বাচ্চাকেই বি অ্যাম্বিশাস, ঠিক। এটাই বলা হয়, এটাই করা হয়। তোমার জীবনের অ্যাম্বিশন কি, এই কথাই বলা হয়। আর এই অ্যাম্বিশনটা আস্তে আস্তে, আর অ্যাম্বিশনের যেটা, হ্যাঁ এই অ্যাম্বিশনটা হচ্ছে সব সময় আর একজনকে পিছে করে দিয়ে নিজে এগিয়ে যাওয়া। আপনি বাঁচলে বাপের নাম। হ্যাঁ, আপনি বাপ, এটা তো ঠিক কথা। হ্যাঁ, এই তুমি যেটা বললে, আপনি বাঁচলে বাপের নাম। বাপের নাম, এই কথাটা ঠিক। হ্যাঁ কিন্তু আপনি বাঁচলে, এই বাঁচাটা যে সবাইকে দিয়ে হয়, তা আপনি বাঁচলে বাপের নাম, এর মানে এই নয় যে অন্যকে সরিয়ে দিয়ে বাঁচলে। এরও যদি গূঢ় মিনিং দেখো এই কথাটারও, তাহলে নিজের বাঁচা বাড়াটাই নির্ভর করছে তোমার এনভায়রনমেন্টের উপরে। তোমার পরিবেশে যদি না বাঁচে, তুমি যেই গাছ থেকে ফল খাও, হ্যাঁ তোমার কি কাজ না যে এই গাছটাকে বাঁচিয়ে রাখি? 100 বার। তুমি যে বাবা মার জন্য তুমি এই সুন্দর জীবনটা পেয়েছো, তোমার কি কাজ না যে এই বাবা মাকে আমি সুন্দর রাখি? তাহলে যেই পরিবেশ, এই পরিবেশকে বাদ দিয়ে তো আমি বাঁচি না। তাহলে পরিবেশকে বাঁচিয়ে রাখলেই বাপের নাম। 100 বার। তাহলে আপনি বাঁচলে বাপের নাম মানে হচ্ছে যে এই সবাইকে বাঁচিয়ে নিজে বাঁচা। আর এটাই অ্যাকচুয়ালি ধর্মের ডেফিনেশনটাও তো তাই, যে এই অন্যকে বাঁচিয়ে রেখে নিজে বেঁচে থাকা, এইটা। তো সেই হিসেবে যদি দেখো, অ্যাম্বিশনে সেটা নাই। ঠিক। এই উচ্চাকাঙ্ক্ষা, হিন্দিতে এই শব্দটা ব্যবহার করা হয় মহত্বাকাঙ্ক্ষা। হ্যাঁ, মহত্ব মানে ইম্পর্টেন্স, মানে আই ওয়ান্ট টু গেইন ইম্পর্টেন্স ইন লাইফ। এইটাই মানুষের ইগোকে, হ্যাঁ, ওই ইগো বাড়ায়, অহংটাকে পুষ্ট করে। তখন সবাইকে পিছিয়ে দিয়ে আমি এগিয়ে যাব। 100 বার। এটা হচ্ছে অ্যাম্বিশন। আমরা যেই আদর্শ নিয়ে চলি, আমি যেই আদর্শকে ভালোবাসি বা যা পেয়েছি পরমপিতার দয়ায়, যে ছোটবেলার থেকে, সেই আদর্শ কিন্তু বলে না যে বি অ্যাম্বিশাস।
আমার আদর্শ বলে যে বি অসপিসাস। অসপিসাস মানে শুভাকাঙ্ক্ষী হও, শুভ, জীবনে যা শুভ সেটা অ্যাডপ্ট করো। আর এই শুভের পথে চলতে চলতে যা যা আহরণ হয়, এই যে দিয়েছো যে এই স্যাক্রেড জার্নি, এটাও তো তাই, একদম যে এই জার্নিটাও যেন স্যাক্রেড হয়, শুধুমাত্র যাত্রা না, শুভ যাত্রা, এটা যেন হয়। তো এইটা যদি থাকে, একটা মানুষকে যদি ছোটবেলার থেকে এটা শেখানো হয়, তুমি যাই করো না কেন তার মধ্যে শুভ যেন থাকে, মঙ্গল যেন থাকে, কল্যাণ যেন থাকে, একদম এই মেন্টালিটি যদি হয়, তাহলেই দেখা যাবে, আমার মনে হয় যে এই মানুষের যে স্ট্রেসফুল লাইফগুলো, এইগুলো। আর একটা কথা যেটা আমি প্রথমে আরম্ভ করেছিলাম, যেটা বলছিলাম, যে জীবিকা আর জীবন, এটার মধ্যে কিন্তু একটা লাইন বুঝিয়ে দিতে হবে, জেনারেশনকে বুঝিয়ে দিতে হবে, যে জীবিকা তোমার যা ইচ্ছা তা হতে পারে, কোনো ম্যাটার করে না। হ্যাঁ মানে তুমি যদি একটা এক্সাম্পল নাও, তোমার সমাজ থেকেই যদি এক্সাম্পল নাও, তো একটা তোমার বাড়ির আশেপাশে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুইপার, হ্যাঁ হ্যাঁ, সে সমস্ত দিক স্বচ্ছতা রাখে আমাদেরই জীবন আর বৃদ্ধির জন্য, আমরা যেন ভালো থাকতে পারি, সে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তার জীবিকাটা তাই। একদম আর একটা মানুষ তার পাশেই থাকে, সে হয়তো ধরো ইসরোতে বা ভাবা অ্যাটমিকে রিসার্চ করছে, সায়েন্টিস্ট বা কিছু করছে, সেও তার জীবিকা হিসেবে সেই কাজ করছে, একদম হ্যাঁ, স্কিল, সে সেটা পারে, ভালো সেটা পারে, এটা ভালো পারে, এটা করে। কিন্তু এই দুইজনের জীবন যদি দেখো, সেটা কিন্তু এক। এই মানুষটা যে হয়তো এই স্বচ্ছতার কাজগুলো করে যাচ্ছে নিজের সমাজে, সে ওই কাজ করতে করতে হ্যাঁ জীবনের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট যদি হয় কিছু, সে গড রিয়েলাইজেশন বলো হ্যাঁ বা ওই সুপ্রিম ফুলফিলমেন্ট যদি বলো, সে পেতে পারে। আবার ওই সায়েন্টিস্ট যে মানুষ, সে সেইখানে ওই কর্ম করতে করতেও সে জীবনের হাইয়েস্ট ফুলফিলমেন্ট পেতে পারে। ঠিক। জীবনের দিক দিয়ে যদি দেখি, তাহলে তুমি আর আমার মধ্যে কোনো তফাৎ নাই। জীবিকার দিক দিয়ে যদি দেখি, তাহলে তুমি একটা, আমি একটা। এই ধরো আজকে তুমি আমাকে প্রশ্ন করছো, আমি হয়তো উত্তর দিতে বসেছি, কিন্তু দেখো তুমি হচ্ছে প্রশ্ন করছো আর আমি উত্তর দিচ্ছি, তোমার জব একটা আর আমার জব আরেকটা আর একটা, কিন্তু আমাদের দুইজনের সিমিলারিটি একটা জায়গায় আছে। সেটা কি বলতো, আমরা দুইজনেই চাইছি যে জার্নিটা যেন স্যাক্রেড হোক, মঙ্গল হোক, হ্যাঁ, কল্যাণ হোক, ভালো হোক, গুড হোক, শুভ হোক। তাহলে এই দুইজনের উদ্দেশ্যটা কি? শুভ। একদম দিস ইজ লাইফ। আর তুমি প্রশ্ন করছো এটা তোমার জীবিকা, আমি উত্তর দিচ্ছি এটা আমার জীবিকা। এই ব্যাপারটা যদি জেনারেশনকে যদি একদম ফ্রম দ্য ভেরি আউটসেট অফ হিজ অর হার লাইফ, বাচ্চাদেরকে যদি এটা মাথায় ফিড করিয়ে দেওয়া যায়, আমার মনে হয় যে ম্যাক্সিমাম প্রবলেমস গুলো সলভড আমি বলবো না, বাট টুয়ার্ডস সলিউশন। একদম অন্তত কনফিডেন্স একটা মানুষের থাকবে, অ্যাডভার্সিটিজ আসবে না জীবনে, স্ট্রেস আসবে না, প্রবলেমস থাকবে না, তা নয়। লাইফটা হচ্ছে এইটাই। একদম কিন্তু হ্যাঁ, কনফিডেন্স থাকবে, হোপ আছে, সেটা করে 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 এগো। তো এটাই আমার মনে হয় আর কি। রিসেন্ট একটা অ্যাড দেখেছিলাম টিভিতে, টেলিভিশনে একটা ছোট্ট একটা অ্যাড দেখেছিলাম, একটা রেস হচ্ছে, তিনটে বা পাঁচটা ছেলেই দৌড়চ্ছে একসাথে। যে ছেলেটা এগিয়ে গেছে, তার সামনে একটা ওয়াল আছে, ওয়াল থেকে বেয়ে তাকে ফার্স্ট হতে হবে। সে কিছুটা এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে গেল, পেছনে যে বন্ধুটা রয়েছে তাকেও সে টেনে নিয়ে একসাথে তারা দুজনে মিলে গিয়ে ফার্স্ট হবে। অনেকটা জীবনটা আমাদের কিন্তু এরকম। হ্যাঁ, এটা ঠিক কথাই। আর আমার মনে হয় যে ওই যেই আদর্শের কথা নিয়ে কথা এগোচ্ছে, তো ওই আমি যেই আদর্শে বিশ্বাস স্থাপন করেছি বা যেটা বিশ্বাস করি, যা পেয়েছি বাই ডিফল্ট, যে আইডিয়ালকে, সেই আইডিয়াল আবার বলে যে লাইফটা হচ্ছে রেস। এটা ঠিক কথা, হ্যাঁ, কিন্তু সেই র্যাট রেস না, হ্যাঁ হ্যাঁ, ইঁদুর দৌড় না। মানে সেই হিসেবে যদি বলা হয়, এই রেসটা হচ্ছে রিলে রেস। হ্যাঁ, একজন একজন একজন। এবার দেখো রিলে রেসটাও কিন্তু রেস। হ্যাঁ, এক একটা টিমে 4 জন করে থাকে, প্রত্যেকেই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। ঠিক হ্যাঁ, ঠিক। একটার ফেলিওর
মানে সবার ফেলিওর। একটা যদি ফেল করে তা সবাই ফেল করে, আর একটাও যদি ভালো পারফর্ম করে সেই ভালো পারফরমেন্সটা সবারকে এফেক্ট করে, ইনফ্লুয়েন্স করে। এই রিলে রেসটাই হচ্ছে, যদি অ্যাডপ্ট করে নিতে পারে সমাজ বা পৃথিবী বা দেশ বা যে কোনো সোসাইটি, যে কোনো কমিউনিটি, প্রবলেমটা কি জানো তো, যে সবাই চায় ঠিকই যে আমরা ইন্টারডিপেন্ডেন্সি হোক, কোঅপারেশন হোক, কিন্তু কোঅপারেশনের জন্য কি লাগে? একটা কমন পারপাস লাগে, একটা কমন আইডিয়া লাগে। ওই রিলে রেসের মধ্যে ওই জন্য দেখবে যে ওই টিমকে একটা করে হাতে দেওয়া হয়, ওটাকে কি বলে জানো? ওটাকে বলে ব্যাটন। আচ্ছা, হ্যাঁ, এই ব্যাটনটা হাতে থাকে সবার, এটা হচ্ছে কমন। আর ওই ফার্স্ট মেম্বারের হাতে থাকে, ও দৌড়ালো, গিয়ে সেকেন্ডটাকে দিল, সে দৌড়ালো, থার্ডটাকে দিল, ফোর্থটাকে দিল, এই করে করে ওই ব্যাটনটা ট্রান্সফার করছে। তাই দেখো, আমি আমার মতন, আমার ক্যাপাসিটি, আমার যতটা যেরকম এনার্জি, সেই হিসেবে আমি দৌড়াচ্ছি, তুমি তোমার মতন করে দৌড়াচ্ছ, আরেকজনকে দৌড়াচ্ছে, কিন্তু এই সম্পূর্ণ সমস্ত দৌড়ের লক্ষ্যটা কি, হাতে পারপাসটা কি? ওই ব্যাটনটা নিয়ে যেন আমি আমার লক্ষ্যতে পৌঁছাতে পারি। সবার উদ্দেশ্য এই ব্যাটনে থেকে যাচ্ছে, নিজের নিজের যোগ্যতায়, নিজের নিজের ক্যাপাসিটিতে সে ওই ব্যাটনটা। সমাজে এই একটা আদর্শ চায়, ওই এক আদেশ যদি থাকে সমাজে, ওয়ান আইডিয়াল যদি থাকে, আর এই আইডিয়াল কি হতে পারে? অল ইনক্লুসিভ হতে পারে। ঠিক এমন একটা আইডিয়াল যে সবাইকে ইনক্লুড করে, কাউকে এক্সক্লুড করে না, কাউকে ডিনাই করে না, কাউকে রিজেক্ট করে না। যে কোনো সোসাইটি, যে কোনো নেশন যদি এইরকম একটা আইডিয়াল পেয়ে যায়, এরকম একটা আদর্শ পেয়ে যায় যেটা অল ইনক্লুসিভ, সবাই সেই ছত্র ছায়ায় আশ্রয় পায়, ঠিক বর্তে যায় সেই সোসাইটি। আর তখন এই ব্যাটনটা যখন পৌঁছায়, তো ওই যে জার্নি সবার, একটা ব্যাটন হলে স্যাক্রেড হয়ে গেল। কিন্তু ঠিক একটু এবারে আমাদের যে ইয়াং জেনারেশন থেকে একটু একটু এগিয়ে যাই। এখন বাবা মা একটু, যেই ছেলে বড় হচ্ছে, চাকরি করছে, বিয়ে করছে, তারপরে দেখা যাচ্ছে বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসছে, বাবা মার থেকে দূরত্ব, বাবা মার সাথে ঝামেলা, বাবা মা ছেলেকে একরকম চাইছে, ছেলে বাবা মাকে আর এক রকম ভাবে চাইছে। এত সমস্যা এখানে, এটা সলিউশন কি হতে পারে? এইটা মানে তুমি এই কথাগুলো বলছিলে, তো আমারই আইডিয়ালের কথা আমার মনে পড়লো। টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভড অফ রিসোর্সেস। উৎসকে যদি অবজ্ঞা করি, তাহলে সেই উৎসের সমস্ত সংসাধন থেকে বঞ্চিত হব। ঠিক, তাহলে উৎসটা কি, এইটা মাথায় ঢোকানো হয়নি। যে তুমি, আর এটা খুব সহজ, কিন্তু এটা কোনো একটা রকেট সায়েন্স না একদম। হ্যাঁ, এটা সহজভাবে এটা বোঝানো যেতে পারে ডে টু ডে লাইফে। তো ধরো ওই একই কথা, যে একটা বাচ্চাকে যদি বলে দাও যে ধরো একটা আপেল খেতে সে খুব ভালোবাসে, হ্যাঁ, পেয়ারা খেতে খুব ভালোবাসে, হ্যাঁ, সে প্রত্যেক দিন সে তোমার বাগানে লাগানো পেয়ারাটা সে খাচ্ছে, হ্যাঁ, কিন্তু কখনো তাকে শেখানো হয়নি যে এই যে পেয়ারা তুমি পাচ্ছ, তুমি কখনো সেই পেয়ারা গাছে গিয়ে জল দিয়েছো? তুমি প্রত্যেক দিন পেয়ারা খেয়ে যাচ্ছ, কোনোদিন তো জল দাওনি। জল দাও, কেননা ওই পেয়ারাটা তোমাকে পুষ্টি দিচ্ছে, নারিশ করছে। তাহলে তোমার ডিউটি যে ওই পেয়ারা গাছটাও যেন পুষ্ট হয়, তাহলে তুমি চিরদিন এই পেয়ারাটা পাবে। এবার দেখো, এই ছোট ছোট জিনিসগুলো যদি নিজেদের বাচ্চাদেরকে যদি বাবা মা যদি এই ট্রেনিংটা দেয়, অটোমেটিক্যালি সে তখন ভাবতে বাধ্য হবে যে আমিও তো একটা প্রোডাক্ট, আমিও তো একটা বস্তু, যার সোর্স তো আছে, তার ইমিডিয়েট সোর্সকে না আমার এই বাবা মা। আর নিজে কেউ বলতে পারে না এই তুমি আমাকে সম্মান দাও, বা তুমি আমাকে বলতে পারো না যে তুমি আমাকে সম্মান দাও, বলতে পারো না। কিন্তু আমি বলতে পারি যে এই ওনাকে সম্মান দে,
বা তুমি বলতে পারো যে এই ওনাকে সম্মান দে, হ্যাঁ। এটা বলতে পারো। তাহলে বাবা বলতে পারে না সন্তানকে যে এই আমাকে ভালোবাস, আমাকে সম্মান দে। হ্যাঁ। মা বলতে পারে না যে আমাকে ভালোবাস, আমাকে সম্মান দে। কিন্তু বাবা বলতে পারে এই মাকে সম্মান দে, মাকে ভালোবাস। মা বলতে পারে বাবাকে ভালোবাস, বাবাকে। ঠিক। বাজারে যাচ্ছে, মেলা ঘুরতে যাচ্ছে বা কোনো একটা কিছু তার ভালো লাগার জিনিস এখানে যাচ্ছে, নিজের ভালো লাগা জিনিসগুলো কিনছে। হ্যাঁ। হয় মায়ের সাথে যাচ্ছে, তাহলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে, নয় বাবার সাথে যাচ্ছে, বাবার কাছ থেকে টাকা নিয়ে। সেই সময় বাবা কি একবারও বলেছে এই তুই নিজের জন্য কিনলি, মায়ের জন্য তুই মায়ের জন্য তো কিনলি না, মায়ের জন্য কেন? বাবার সাথে এই যখন মায়ের সাথে যাচ্ছে তখন মা বললো তুই নিজের জন্য কিনলি, বাবার জন্য তো কিনলি না। বা তোর ভাই আছে ঘরে, তোর বোন আছে, তাদের জন্য তো কিছু কিনলি না, সেটা কেন? একদম। এই ট্রেনিং গুলো ছোটবেলা থেকে যদি এই ট্রেনিং গুলো দিতে থাকে, হ্যাঁ। তাহলে আমার মনে হয় না যে কোনো বাচ্চা এদিক ওদিক হবে, সে বাবা মাকে ভালোবাসতে বাধ্য হবে। একদম। তো মূল কথা হচ্ছে সোর্সকে ভালোবাসানো, উৎসকে, হ্যাঁ। মূলকে। আর এই সমস্ত কিছু নিয়ে যদি বলো, সেই আমি আবার সেই আদর্শের কথাই বলবো যে ওই বাবা মাও যদি নিজের সোর্সকে যদি ভালো না বাসে, একদম। তাহলে সে কি করে আশা করতে পারে যে আমার থেকে যে বেরিয়েছে সে আমারকে ভালোবাসবে? তাহলে ওই বাবা মারও ট্রেনিং লাগে, বাবা মারও ওরও। এই জন্যে একটা কথা আছে, এ চাইল্ড ইজ বর্ন 20 years বিফোর হিজ বার্থ। একদম। মানে একটা সন্তান জন্ম নেয়, হ্যাঁ, তার জন্ম নেবার 20 বছর আগে। এই কথাটার অর্থটা কি? এর কথাটার অর্থ হচ্ছে যে একটা সন্তান জন্ম নেবার 20 বছর আগে, মানে ওই 20 বছর আগে কার জন্ম হয়েছে? ওর বাবা